বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোহন ভাগবত। হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সারা বিশ্বের মানুষের বাংলাদেশি হিন্দুদের সাহায্য করা উচিত। আমাদের যতটা সম্ভব সাহায্য করা উচিত এবং আমরা সেটা করছি মন্তব্য করেছেন আরএসএস প্রধান। ভারত সরকারেরও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে মন্তব্য তার। শুনুন। वहां माइनॉरिटी है एकदम, वहां जरा कठिन है फिर भी जो मैक्सिमम बचाव हो सकता है उसके लिए वहां के हिंदू को इकट्ठा रहना पड़ेगा और दुनिया भर के हिंदुओं को अपनी मर्यादा में रहकर उनकी कितनी मदद कर सकते हैं, जो और जितनी कर सकते हैं उतनी सब करनी पड़ेगी, हमको भी करनी पड़ेगी और हम तो वो कर रहे हैं। बाकी हिंदुओं का एक ही देश है, भारत देश, तो भारत की सरकार को इसका संज्ञान लेना पड़ेगा, कुछ करना पड़ेगा। कुछ कर भी रहे होंगे, कुछ बातें बताई जाती है, कुछ बताई नहीं जा सकती। আগামীকাল হুমায়ুন কবির তিনি তার নতুন দলের ঘোষণা করতে চলেছেন, আর তার আগে তিনি জানালেন যে তার দলের যে নাম হবে তাতে চমক থাকবে, 3 অক্ষরের হবে। আমাদের দলীয় পতাকা জাতীয় পতাকা ও তৃণমূলের পতাকার মতো দেখতে। দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ টেবিল, দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ, দলীয় প্রতীক হিসেবে তৃতীয় পছন্দ নারকেল গাছ। নির্বাচন কমিশন যে প্রতীক দেবে সেই প্রতীকেই লড়াই করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। শুনুন। নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নতুন দল ঘোষণা করতে চলেছেন আপনি? আগামীকাল অনেক আগেই আমি ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার। এই সোমবারটা বেছে নেওয়ারও একটা কারণ আছে। আমি পৃথিবীতে যেদিন আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ছিল সোমবার ভোরবেলা। তৃণমূলের থেকে এমন কোনো অফার, এমন কোনো ফোন যাতে নতুন দল করা থেকে আপনি পিছিয়ে যাবেন? কোনো প্রশ্নই আসে না। আজকের দিনে এইসব প্রশ্নের অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক। আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। 30টা আসনে লড়বেন? আজকের দিনে 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে। মিনিমাম 182 আসন থাকবে বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। এখনো পর্যন্ত যেটা কখনো বলেননি সেটা হচ্ছে আপনার নতুন দলের নাম। আগামীকাল বেলা 1টার জন্য একটা ইঙ্গিত ছোট। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে, এইটুকু বললাম। শর্ট ফর্ম জেনে নেন কালকে। শর্ট ফর্ম এবং তার লোগো ওই তো যেমন টিএমসি আছে, 3টে অক্ষরেই পার্টি ওপেন হবে। তারপরে বাংলার মানুষের কাছে তার কি লোগো হবে আমার সম্ভাবনা। এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না। আমি টেবিল আমার পয়া, আর যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব। যেহেতু পদ্ম ফুল আর ঘাস ফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল, গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে। তৃণমূল শব্দটা থাকবে না না, মোটেই না। কংগ্রেস শব্দটা থাকবে? কংগ্রেস শব্দও থাকবে না, কিন্তু পতাকার রংটা ন্যাশনাল পতাকার কাছাকাছি থাকবে। টিএমসির যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক ওই রকম টাইপের থাকবে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজীব চৌধুরী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি বলছেন একদিকে পদ্ম ফুল, ঘাস ফুল এবং তার পাশাপাশি কাঁটাওয়ালা গোলাপ ফুল, এই প্রতীকে তিনি লড়াই করতে চান। তবে নির্বাচন কমিশন যে প্রতীক দেবে সেই প্রতীকেই তিনি লড়াই করবেন। আগামীকাল তিনি তার নতুন দল ঘোষণার আগে এরকমই জানালেন। আর তার যে কাল নতুন দল ঘোষণা হতে চলেছে তার জন্য অবশ্যই মুর্শিদাবাদে যে ফ্লেক্স পোস্টার পড়েছে সেই ছবি দেখাবো। তবে হুমায়ুন কবিরের এই যে দল ঘোষণার আগে তিনি যে বক্তব্য রাখলেন তা নিয়ে সুজন চক্রবর্তী, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, কি বলছেন শুনুন। তিনি এখন দাবি করেছেন তিনি দল করবেন, সে অনুযায়ী সবাইকে চলতে হবে। মানুষের কাছে আবেদন করেছেন টাকা দিলে হবে না, ভোট দিতে হবে। ভোটের জন্য ব্যবহার করা মসজিদ রাজনীতিকে, মন্দির রাজনীতিকে, এটা ভয়াবহ। বাবরি মসজিদ করছে, অতএব ভোট দিতে হবে। আমি বলছি খুবই দুর্ভাগ্যজনক।
যদিও হুমায়ুন কবিরের কথা বলতেই পারেন যে আমি যে দলের এমএলএ সেই দলের নেত্রী যদি সরকারের পয়সা ব্যবহার করে মন্দির রাজনীতি করতে পারেন ভোটের দিকে তাকিয়ে অবশ্যই, তাহলে দলনেত্রী মন্দির রাজনীতি করলে আমি মসজিদ রাজনীতি করতেই পারি। তৃণমূল তো, তৃণমূলের থেকে যা নেত্রীর কাছে শিখেছেন সে অনুযায়ী হুমায়ুন কবির হয়তো চলছেন, কিছুটা বিশ্ববৎ বিপজ্জনক। আর হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পড়েছে ফ্লেক্স পোস্টার। রেজিনগরের ছবি দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবিরের পোস্টার পড়েছে। আগামীকাল তিনি দল ঘোষণা করতে চলেছেন, তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ফ্লেক্স পোস্টার পড়েছে এবং তিনি বলছেন যে তার দলের যে নাম হবে সেই নামে চমক থাকবে, 3 অক্ষরের নাম হবে। আমাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা ও তৃণমূলের পতাকার মতো দেখতে। এবং তার নতুন যে দল ঘোষণা আগামীকাল, তার আগে মুর্শিদাবাদ জুড়ে বিভিন্ন জায়গায় ফ্লেক্স পোস্টার পড়েছে হুমায়ুন কবিরের নামে। 12 নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন প্রান্তে এই রকম ব্যানার পোস্টার পড়েছে, যেখানে একেবারে হুমায়ুন কবির যে নতুন দলের সূচনা করছেন সোমবার দিন 22শে ডিসেম্বর, সেই বিষয়ে কিন্তু একেবারে প্রচার চালানো হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে জনসাধারণকে জানাচ্ছে নতুন দলের সূচনা হচ্ছে এবং সেই জায়গা হচ্ছে বেলডাঙ্গার খাগড়ু পাড়া মোড়। এবং সেখানে একেবারে 22 তারিখ সোমবার দিন সকাল 11টার সময় তার যে নতুন দল ঘোষণা হবে, সেই রকম কিন্তু বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় জাতীয় সড়কের ধারে এরকম ব্যানার পোস্টার পড়েছে। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন বাবরি মসজিদে ভিত্তি স্থাপন এবং তারপর দল থেকে তাকে সাসপেন্ড করা হয়। তার পরবর্তীকালে দেখা যায় যে হুমায়ুন কবির একেবারে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন করলেন এবং এর পরবর্তীকালে হুমায়ুন কবির জানিয়েছেন যে আগামী দিনে তার নতুন দল নির্বাচনও লড়বে এবং সেই মতো সোমবারের দিকে তাকিয়ে রয়েছে হুমায়ুন কবির ঠিক কী জানায়। ইতিমধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে 22 তারিখ হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা করার আগে। ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের তো একটা ইতিহাস আছে যে বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালনা হতো এই মুর্শিদাবাদ থেকে, যেটা লালবাগ শহর বা মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ থেকে আগামী দিনে একটা আবার নতুন ইতিহাস হতে যাচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ সহ বাংলার যারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবজ্ঞা যাদের কাছে প্রতিনিয়ত শাসক দল করেছে, সেই সব মানুষের কাল উপস্থিতি থাকবে। আমি বলছি, বাংলার রাজনীতিতে কোনো রাজনৈতিক দল যে সবাই যে ভিড় বা যে মানুষের উপস্থিতি করতে পারেনি, সেটা কালকে আপনারা দেখতে পাবেন। এটাই আমার বাউন্সার, এটাই আমার চমক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।